গেল পিছন থেকে ওদের উপরে কারা হামলা করে দিল। পিছন ফিরে দেখে মানুষ নাই, জন নাই, কিচ্ছু নাই, হামলা করলো কে? তখন ওরা বলা বলি করতেছে, এই মনে হয় আমার হাত তোর গায়ে লেগেছে। বলে তোর হাত আমার গায়ে লেগেছে, হতে পারে জি। দ্বিতীয় হামলা করতে গেল, পিছন থেকে আবার হামলা হলো। ওরা অবাক হয়ে বলছে ব্যাপারটা কি, বল কারা হামলা করে? এবার বলছে না আর চিন্তা করলে হবে না, এবার আখিরি হামলা করতে হবে। তৃতীয় হামলা, আখিরি হামলা করতে গেল, আল্লাহর তরফ থেকে আখিরি হামলা ওদের উপরে হয়ে গেল, আর 9টা লাশ জমিনে পড়ে গেল। জোরে বলেন। নবী কিন্তু কিচ্ছু জানে না। এখানে এবার আপনারা বলেন, সোরের বাপ মার রাত্রি ঘুম খুব ভালো হয় তো? বলে হ্যাঁ, সোরের বাবার ঘুম ভালো, রাত্রি ভালো হয়। চিন্তা হয় যে আল্লাহ কোন থানায় ধরে রাখে না, কোন খানার কোলে ফেলে রাখে না, কোন গাছে বেঁধে রাখে, জানে সে তো ছেলে তো সোর। এখন সকালবেলা বলছে বৌমা ছেলেরা, বলে আব্বা একটাও বাড়ি আসেনি। হ্যাঁ আসেনি? গ্রামে বলছে তোমরা আমাদের ছেলেদেরকে দেখেছো? বলে সে ডাকাত করা তো? বলে হ্যাঁ। বলে এইভাবে যাচ্ছিল, দেখেছিল। যেতে 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 নবীজি বাড়ির কাছে হাজির, গিয়ে বলছে নবী তুমি কি আমাদের ছেলেদেরকে দেখেছো? নবী বলছে আমি তো মোটেই দেখি নাই, কারণ সত্যি নবী জানে না, নবী দেখিনি। আরেকটু আগে গেলেন, গিয়ে দেখে আল্লাহ 9টা লাশ পড়ে রয়েছে। এসে বলছে এই নবী তুমি বলছো আমি দেখি নাই, তোমার বাড়ির পাশে 9টা লাশ, হ্যাঁ আজ করে তোমার খবর আছে, ভালো করে বুঝবেন। যখন বলল নবী চিন্তা করছে, আল্লাহ বলছে নবী ওরা তোমার কি বলে গেছে, খবর আছে? বলে নবী ওদের তুমি বলে দাও তোমার খবর নাই, ওদের খবর আছে। ওদের খবর কি? আল্লাহ বলছে বলে দাও, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। তামাত্তাউ, আল্লাহ বলছে তোমরা খেয়ে নাও। কোথায়? ফি দারিকুম, তোমাদের ঘরের মধ্যে, সালাসাতা আইয়াম, 3 দিন তোমরা খেয়ে নাও, 3 দিন পরে গজব আসবে। যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এটা আল্লাহ পাকের ওয়াদা, এটা কোনোদিন মিথ্যা হবার নয়। নবী বলে যাচ্ছে, তবে 3টে নমুনা বলে যাচ্ছে। প্রথম দিন যখন তোরা ঘুম থেকে উঠবি তোদের চেহারা হবে সাদা। দ্বিতীয় দিন যখন তোরা ঘুম থেকে উঠবি চেহারা হবে হলুদ অথবা লাল। তৃতীয় দিন যখন ঘুম থেকে উঠবি তোদের চেহারা হবে কালো। আর যেদিন চেহারা কালো হবে সেদিন আল্লাহর গজব। এবার আপনারা বলেন উট মেরেছে কজন? 9 জন। স্মরণ রাখবেন, হলে ওয়াজ বুঝতে পারবেন আমি কেন ওয়াজটা তুললাম। মেরেছে 9 জন, গজব আসছে কজন? এবার ভালো করে দেখেন। এইবারে সামুদ যাচ্ছে, শুয়ে পড়েছে। সকালবেলা উঠে বউ বলছে হ্যাঁ গা সকিনার বাপ তোমার চেহারা সাদা কেন? তখন স্বামী বউকে বলছে সকিনার মা তোর চেহারা সাদা কেন? এই যে সাদা মানে এই রকম সাদা না, যে সাদার কারণে মেয়েদের বিয়ে তাড়াতাড়ি হয়, এই সাদা না। করোনা ভাইরাসের সময় কি দোয়া পড়তুম কারো মনে আছে? একজনা বলতে পারবেন? মাওলানা বাদ ভুলে গেছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস পড়ছিলাম না জি? এটা তো স্যাঁতসেঁতে কুষ্ঠ রোগ, এমন সাদা দেখলে ঘৃণা লাগবে। ওরা কেউ কারোর কথা বিশ্বাস করে না। পৃথিবীর বুকে প্রথম সামুদ জাত ওরা আয়না তৈরি করে, আয়না, আয়নায় চেহারা দেখে বলছে হ্যাঁ তো চেহারা সাদা। দ্বিতীয় দিন ঘুম থেকে উঠেছেন, ইহমাররাত উজুহুম আও ইসফাররাত উজুহুম, চেহারা সাদা অথবা চেহারা লাল অথবা হলুদ হয়ে গেছে। তৃতীয় দিন ঘুম থেকে উঠেছে, ইসওয়াদ্দাত উজুহুম, চেহারা কালো হয়ে গেছে। নবী বলছে এবার ওয়েট করো, গজব আসবে। টোটাল গ্রামের মানুষ অপেক্ষা আছে, দেখি কি হয়। হঠাৎ থেকে সুন্দর একটি মিষ্টি হাওয়া, সুন্দর মিষ্টি হাওয়া। এরা বলছে নবী তুমি বললে গজব, এখন দেখছি মিষ্টি মিষ্টি হাওয়া। নবী বলছে একটু পরে বুঝতে পারবা মিষ্টি কি খারাপ। একটু পরে হাওয়া বেড়ে গেল, ওদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। উপর থেকে পাথরের বৃষ্টি, নিচের থেকে হাওয়া, দুটো মিলিত হয়ে টোটাল সামুদ জাত ধুলোর সাথে মিশে যায়। জোরে বলেন
প্রাণের বন্ধুরে আমার, আল্লাহ কি বোঝালেন? 9 জন লোক ডাকাত করেছে, 9 জন লোকে উঠ মেরেছে, টোটাল বংশ ধ্বংস হয়েছে। আজ আমি বলে দিলাম, এলাকাতে 5টা ছেলে মস্তানি করবে আর এলাকার 500 লোক সহ্য করে নেবে। জেনে রেখে দাও, 5 জনের ওসিলায় টোটাল বল বলিয়া শেষ হয়ে যাবে, কেউ বাঁচাতে আসবে না। কি গো ভাইজান, আমি ডিসকভারি চ্যানেল দেখি একটু বেশি, অ্যানিমাল প্ল্যানেট দেখি, ন্যাশনাল জিওগ্রাফি দেখি এই মোবাইলের মাধ্যমে। একদিন ডিসকভারি চ্যানেল দেখি 3টে বাঘে গিয়ে একটা মোষকে ধরেছে, একটা মহিষ। 200 বাঘ পিছনে, 200 বাঘ যখন ছুটে আসে, এরা তখন একটু লেজ গোটায় আর একটু দাঁত যখন বার করে, ওরা আবার ছুট মারে। আমি খেলাটা দীর্ঘ টাইম দেখে বললাম, হায় রে হায়ান, 200টার উপরে মোষ যদি একবার এসে সিং বাঁধায় তো সকলার বাঁধাতে হবে না। ও 3টে বাঘ দুনিয়ায় জায়গা খুঁজে পাবে না। দাঁত খেসুনি দেখে 2-250 মোষ ভয়ে পালিয়ে চলে গেল, একে মেরেই দিল। চিন্তা করতে করতে বললাম, ও অবলা জন্তুর বকে লাভ কি? ও অবলা জন্তুর থেকে মানুষ আরো খারাপ। যদি বলেন কেন? এলাকাতে 5টা মস্তান এলো, একজনকে ঘর থেকে তুলে নিয়ে চলে যায় বিনা অন্যায়তে, তার হাত পা ভাঙা হয়। আর এলাকাতে 500 মানুষ মাথা বার করে আর ভেতরে ঢোকায় যে ওখানে যাওয়া যাবে না, গেলে বিপদ আসতে পারে। ভালো করে লক্ষ্য করো, 5টা ছেলে অন্যায় করে, 500 লোক সহ্য করে। এদের উপায় কি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। রাসূল বলতে, যখন অন্যায় হতে দেখবে, যদি তুমি ঈমানদার হও তাহলে তুমি হাত দিয়ে রুখে দাও। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তা না পারো, ফাবিলিসানিহি, তাহলে জবানে বলে, এই ছেলে সুদ খাওয়া হারাম, জানা করা হারাম, জবানে বলো। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তা না পারো, ফাবিকলবিহি, তাহলে অন্তরে ঘৃণা করো। যালিকা আদাফুল ঈমান, এটা হলো সর্বলাস্টের ঈমান। ঘৃণা মানে এই রকম নয় যে তুমি চলে এসে চুপ করে থাকো, না, তুমি পেছনের দল তৈরি করো, কি করে ওদের বিরুদ্ধে লড়বো। আমি বলছি ভাই, আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? এই জন্য কবুল হচ্ছে না, আমাদের শক্তি রয়েছে, সাহস রয়েছে। আমার মতো 5টা ছেলে মস্তানি করে আর 500 লোকে সহ্য করে। এরা তো মজলুম না, একবার যদি হেঁকে নেয় 500 লোক, ওরা পালানো তো দূরের কথা, ইন্দুরের চালা পর্যন্ত পাবে না। ঠিক না ভুল? আমরা পকেটে টাকা থাকতে বলছি ফকির, গায়ে শক্তি থাকতে বলছি মজলুম। তুমি আমাকে না বোঝালে মজলুম, কিন্তু আল্লাহ জানে না। এই জন্য দোষকে বন্ধ করতে হবে। এলাকায় বেনামাজি কে হটিয়ে দাও, সুদখোর হটাও, ঘুষখোর হটাও, নিজেকে সবাল তৈরি করো। ওমরে ফারুকের মতো বলো, বেঁচে যতক্ষণ থাকবো হকের উপরে থাকবো, মরি তো হকের উপরে মরবো, নাহাক অবস্থায় মরতে রাজি নই। পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। দরসরে বান্না ভাইজান, শুরু থেকে এ পর্যন্ত যতগুলো মলম দিয়েছি আমি, আপনারা একটা লোক হাত তুলে বলেন যে কোন মলমটা বাতিল আছে? বেকার কোন মলম দিয়েছি কি আমি? কোরআন থেকে, হাদিস থেকে চুনে চুনে বাছাই করে ঘা দেখে মলম দিচ্ছি, তবে সব ঘাই দিতে পারবো না। তানহামা, দাগ দাগ শোধ, পম্বা কুজা কুজা নেহাম। ডাক্তার এসে রুগী দেখতে এসে বলছে, সর্বঙ্গে ঘা, পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে ঘা, কোন ঘায়ে ওষুধ দেব বুঝতে পাচ্ছি না। এখন ধর্মীয় রোগে মানুষের পা থেকে মাথা পর্যন্ত আক্রান্ত, এখন কোন ঘায়ে ওষুধ দেবো? তাই চিন্তা করলাম এমার্জেন্সি গাড্ডাগুলো বন্ধ করে দেই, ছোট ছোট গাড্ডাগুলো পরে দেখা যাবে। এজন্য আমি এমার্জেন্সি গাড্ডাগুলো শুধু ধরে 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 এ পর্যন্ত আসলাম। আমার শোনাচ্ছে বন্ধু, আল্লাহ ভাই, এবার আপনাদের থেকে একটা উত্তর নিই। কি যে আমরা নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, যা কিছু করি, কিসের জন্য করি? মাওলানা বাদ একটা লোক উত্তর দেন তো। হ্যাঁ, আল্লাহর খুশি করলে কি হবে? এই লাস্ট কথা, লাস্ট ফিনিশিং এইটাই বলবে তো, যে যা কিছু করি আল্লাহর খুশি করার অর্থ হচ্ছে আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত। তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে জান্নাত। ইউ আন্ডারস্ট্যান্ড? তাই তো? তো রাব্বুল জালাল, তোমার কাছে জিজ্ঞাসা করি, আমরা বলি আর মানুষ, আল্লাহ আমরা ভুল বুঝতে পেরেছি,
এ আল্লাহ, দুনিয়াটা থাকার জায়গা নয়, এটা মুসাফির খানা। আল্লাহ রাসূল বলেছেন, হযরত ইবনে ওমর বলছে যে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কিবি, নবী আমার ঘাড় ধরেছেন। কে ধরেছেন ঘাড়? আরে ভাই কথা বললি শয়তান বলবে কে ধরেছে ঘাড়? নবী ধরেছে। বাংলাদেশে ওয়াজ করতেছে কি মজা লাগে ভাই, বক্তা দুর্বল হলেও শ্রোতারা সবাল করে দিতে পারে। ওখানে এলো সামনে বলার, ইন্ডিয়ার লোক পেছন থেকে বেরোবে, কথা তো সামনে বলবে না। আশ্চর্য একদম। ঘাড় ধরেছেন, ধরে বলছে কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আওয়াবিরু সাবিল। এই ওমর, পৃথিবীতে তুমি মুসাফির অথবা পথিক বেনে থাকো। যেমন আজকে আমি এখানে মুসাফির, যদিও 2 ঘন্টা আমার লেট হয়, তাই বলে আমি ঘর বাঁধবো ভাই এখানে? কারণ আমার বাড়ি আসল বাড়ি যেতে হবে। আপনারা বলেন আমাদের আসল বাড়ি কোনটা? কারণ আমাদের বাপের নাম, সবার বাপের নাম কি? ঠিক, সবার বাপের নাম আদম, আদি পিতা আদম। আদম নবী কোথা থেকে বেরিয়েছিল? জান্নাত থেকে। এখন সন্তানেরা বাপের সম্পত্তির উত্তরাধিকারী হয় না? হয় না? আর যদি বাপ তেজ্য পুত্র করে দেয় কোনো ছেলে, সেও কি হবে? হবে না। তাহলে বাপের বাড়ি হলো জান্নাত, আমরা তার সন্তান, আমরা সম্পত্তির উত্তরাধিকারী হবে তখন, রাসূলের তরিকাতে চলবো যখন। তেজ্য পুত্র যদি না হয় তাহলে সম্পত্তি পাবো ইনশাআল্লাহ। জি, সম্পত্তি পাবো। আল্লাহ, আমরা ভুল বুঝতে পেরেছি তো। রাসূল বললেন যে দুনিয়াতে মুসাফির আর পথিকের মতো ঘোরো। তখন ইবনে ওমর বলছেন, ইয়াকুলু, ওমর জানাচ্ছেন যে ইজা আমসাইতা, যদি তোমরা সন্ধ্যা